যশোরের গদখালি বিখ্যাত ফুলের রাজ্যের জন্য। এই ফুলের রাজ্যে কিছু পার্ক তৈরি হয়েছে। চলুন আজকে নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেনে ঘুরে দেখি কেমন সৌন্দর্য। প্রথমেই গেট দিয়ে ঢোকার পরে এমন কিছু সিনারি আপনার চোখে ভেসে উঠবে, যেগুলো সুন্দর লাগবে। তবে যে টবগুলো দেখতে পাচ্ছেন, এই টবের ভিতরের গাছগুলো কিন্তু এখন মরে গেছে, ফুল ফোটা নেই। যখন ফুল ফোটা থাকতো তখন কিন্তু এগুলো খুবই চমৎকার লাগতো, কিন্তু এখন কিন্তু সেই চমৎকার ভাবটি আর নেই। চারিদিকে নিরিবিলি পরিবেশ, বাট পর্যটক এখন ওইভাবে নেই, আগে যেভাবে আসতো। আর যে পার্কগুলো রয়েছে, এই পার্কগুলোর ভিতরে কিন্তু কোনো কোনো পার্ক খুবই এরিয়া বড় এবং খুবই সুন্দর। এখানে দুইটি লাভ আকৃতির একটি সিনারি তৈরি করা, আর এখান থেকে মিনার মতো করে দেখেন একটি সরু রাস্তার সামনে দিয়ে মনে হচ্ছে সামনে একটি সুন্দর সিনারি আছে। চলুন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। তো এই গেট দিয়ে যখনই বেরোবেন, লাভের মতো এই গেট থেকে বেরোনোর সাথে সাথে সামনে দেখা যাচ্ছে একটি কিউটের ডিব্বা আপু রয়েছে। এই কিউটের ডিব্বার আপুর এক হাত দিয়ে কিন্তু ঝর্ণায় পানি বের হচ্ছে, আর এক হাতের ওপরে রয়েছে একটি ঈগল পাখি। আপুটি চশমা চোখে দিয়ে সুন্দর করে আপনাদেরকে উপভোগ্য করে তুলছে এই স্থানটি। ঝর্ণার পানিগুলো ঝরছে, দেখতে চমৎকার লাগছে। এখানে বসার জন্য কয়েকটি টেবিল বানিয়ে রাখা হয়েছে, চেয়ার রাখা হয়েছে। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে, এই পার্কে 40 টাকা দিয়ে যে আপনি প্রবেশ করলেন, শুধুমাত্র এই ঝর্ণা আর এই কয়েকটা সিনারি মাত্র দেখতে পাচ্ছেন, এছাড়া আর কোনো সিনারি নাই। তবে আমি পার্সোনাল অভিমত ব্যক্ত করব, এখানে যে পার্কগুলো আছে ঘুরে ঘুরে যেটি দেখলাম, তার ভিতরে মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন পার্কটি আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে। এরিয়াটাও বড় এবং দেখার অনেক কিছু আছে। তো এই পার্কে এইটুকু ছাড়া আর কিছু না।